যারা ভারতকে ভাগ করে ভারতীয়দের জমির উপর পাকিস্তান তৈরি করেছেন, সেই কংগ্রেস আর তার যারা এখনও আছেন, যারা 1971 সালে মহাযুদ্ধের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানকে দখল করেছেন, সেই পাকিস্তান ভারত ভূমিতে পরিণত হয়েছিল, সেটা আবার শেখ মুজিবুর রহমানকে দিয়েছেন। আর আজকে তারা যে জিওগ্রাফি ম্যাপ দেখাচ্ছে, গোটা একটা কাশ্মীরের মতো পরিবেশ তৈরি হচ্ছে বাংলাদেশ। আর এর জন্য তারা তো ইসলামের লোক, তারা তাদের নিজের লোককেও ক্ষমা করে না, রিয়াত করে না ক্ষমতার লোভে। কিন্তু ভারতের যারা এই আবেগপ্লুতভাবে আবার সেটাকে বাংলাদেশ করে দিলেন। আজ কেন বাংলাদেশে হিন্দুদের পর এত অত্যাচার হচ্ছে? যেমন যারা অত্যাচার করছে তাদের তো জল্লাদ হিসেবে বিচার করা হবে এবং বিচার হওয়া উচিত। আর ভারতবর্ষের এই উদার রাজনীতির জন্য ভারতবর্ষের যারা তদন্তন বা বর্তমানও আছেন, তারা সকলেই এই বাংলাদেশের হিন্দু নিধনের বন্ধ করার জন্য দায়িত্ববান রয়েছেন নীতিগতভাবে। যেভাবে নির্বিচারে হিন্দুদের পর অত্যাচার খুন চলছে, ঢাকাটুক ভালো থাকতে পারে ওই টাউন এলাকাটা, কারণ ওখানে বিভিন্ন দেশের সাংবাদিকরা ঘুরছে, সে কারণে। চলে যান বরিশাল, চলে যান খুলনার দক্ষিণাঞ্চল, চলে যান ফরিদপুর, এরকম যে সমস্ত জায়গাগুলো টাউন থেকে অনেক দূরে, গ্রাম অঞ্চলের মধ্যে, নদীর মধ্যে, সেই সব জায়গাতে নির্বিচারে হত্যা হচ্ছে হিন্দুদের পর। আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা খোঁজ রাখছি, তাদের কি হবে? যারা ভারত ভূমিকে পাকিস্তান করে দিয়েছেন, পাকিস্তান যদি থাকে, সেখানে যদি হিন্দুর বসবাসের অধিকার না থাকে, ভারতবর্ষে তাদের জায়গা দিতে হবে হিন্দুদের, নতুন করে তাদের বসতি দিতে হবে, তাদের নাগরিকত্ব দিতে হবে যে যখন আসবে ভারতবর্ষে। এটাই হচ্ছে আমাদের দাবি। এবং এই দাবি হোমল্যান্ডের আন্দোলন, অনেক কিছু হবে যদি বাংলাদেশে ইতিমধ্যে যে অত্যাচার চলছে সেটা বন্ধ না হয়। আর জল্লাদ মুসলমান বন্ধুদের বলছি, আজকে আবারও বলছি, কোনো মুক্তিবাহিনীতে কুল দিত না যদি ভারতবর্ষের সরকার স্বীকৃতি না দিত, মিলিটারি না পাঠাতো। সমস্ত বাঙালিদের নিধন করতো এই খানসেনারা, বেইমানি করছো। যে সমস্ত বাংলাদেশের মানুষ পাকিস্তানকে আবার ডেকে নিয়ে আসতো, তারাও হুঁশিয়ার থাকো, তোমাদেরও দিন কাছায় আসছে, তোমাদেরও সঙ্গে মোকাবেলা হবে, লড়াই তো হবেই। যারা অতীতে আমাদের জমি দখল করে নিয়েছিলে, আবার তারা যদি দখলবাজ করতে চান, তা আপনাদের পুজো দেওয়া হবে, আপনাদের সঙ্গে লড়াই হবে। আর আমি ভারত সরকারকে বলবো, পূর্ব বাংলার থেকে শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করুন, তাদের জায়গা দিন। তাদের যে নির্বিচারে হত্যা হচ্ছে, যেভাবে একটা একটা অঙ্গ দেহের ছিন্ন করছে জ্যান্ত অবস্থায়, এই নির্মম হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং তাদের অন্তত জীবন বাঁচাবার ব্যবস্থা করুন। এই কথাটা আমি ভারত সরকারের কাছে বলে আমার কথা শেষ করলাম। নমস্কার।